আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। মাত্র ৪ থেকে ৫টি উপকরণেই বানিয়ে নিতে পারবেন সহজ এই মজাদার সুজির হালুয়া। এটা আসলে মেইনলি ডিপেন্ড করে আপনি যদি ভালো একটা ঘি ব্যবহার করেন, এই সুজির হালুয়াটা খেতে অনেক বেশি মজা হয়। তো আমি সিম্পলি এটা দেখানোর ট্রাই করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি মেজারমেন্ট কাপের 1/4 কাপ নিয়েছি সুজি। এরপর নিয়েছি ৩০০ ml এর মতো লিকুইড মিল্ক। এরপর নিবো আমি এখানে বাঘাবাড়ির ঘি। আপনারা চাইলে অন্য যেকোনো ব্র্যান্ডের ঘি অথবা বাটার ব্যবহার করতে পারেন। আমি এখানে প্রায় 1/2 টেবিল চামচের মতো ঘি নিয়েছি। বাকিটুক দিয়েছি আমি সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়েছি প্রায় 1/2 টেবিল চামচের মতো। তো এখন আমি সুজিটাকে খুব ভালোভাবে ঘি এবং তেলের মধ্যে ভেজে নিব। আপনারা চাইলে এখানে ১ টেবিল চামচ পুরোটাই কিন্তু এখানে ঘি ব্যবহার করতে পারেন। তো ঘি ব্যবহার করলে দেখা যায় কি আ আ সুজির হালুয়াটা খেতে অনেক বেশি টেস্টি হয়, মানে অনেক বেশি মজা লাগে। তো এই দেখেন এটা কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে এসেছে। এটা একদম ভাজা, ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আগে থেকে মেপে রাখা লিকুইড দুধটাকে দিয়ে দিচ্ছি। দুধটা আমি একবারে দিব না, আ দুবারে দিচ্ছি। ১ম এ একটুখানি দিয়ে এটার মধ্যে যে দানা, দানা অংশটা রয়েছে এটা আমি একটু ভেঙে দিব। তারপর আমি বাকি অংশটুক দিয়ে নিব। এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে এক ফাঁকে কিন্তু আমি এখানে চিনি মিশিয়েছি। 1/4 কাপ সুজির জন্য আমি এখানে ২ টেবিল চামচ থেকেও কম চিনি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা অ্যাডজাস্ট করে নিবেন। তো এই সামান্য ক্লিপটুকু কেন জানি স্কিপ হয়ে গিয়েছে। তো এটা কিন্তু খুব দ্রুতই ঘন হয়ে আসবে যেহেতু সুজি অনেক দ্রুত পানি খেয়ে ফেলে। তো এই পর্যায়ে আমি খুব সামান্য একটু লবণ ব্যবহার করছি। আপনারা যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো আমার কাছে ভালো লাগে সেজন্য আমি খুব সামান্য লবণ এখানে এড করে দিয়েছি। আপনারা চাইলে এখানে কিছুটা এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। তো আমি যেহেতু এখানে ঘি দিয়ে ভেজেছি, ঘিয়ের অ্যারোমাটাই যাতে থাকে তো সেজন্য আমি এখানে আর এলাচের গুঁড়োটা ব্যবহার করছি না। এটা এমনিতেই খেতে অনেক বেশি মজা লাগবে। তো আপনারা চেষ্টা করবেন একটু লিকুইডই থাকা অবস্থাতেই কিন্তু গুঁড়ো দুধটাকে মিশিয়ে দিতে। আমার ১ম এ খেয়াল ছিল না। তো যখন একটু এটা ঘন হয়ে এসেছে এই পর্যায়ে কিন্তু আমি এখানে গুঁড়ো দুধ এড করেছি। আমি এখানে আ প্রায় ২ চা চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছি। আর ৩০০ ml তো লিকুইড দুধ আছেই। তো গুঁড়ো দুধটা দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে-চেড়ে মিশিয়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো। কারণ এটা একটু নরম থাকা অবস্থাতেই কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে। খুব বেশি ঘন হয়ে যাওয়ার পর নামালে কিন্তু আপনি এটা যে পাত্রে সার্ভ করবেন ওটাতে ভালোভাবে স্প্রেড করতে পারবেন না। তো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি যেটাতে আমি আগে থেকেই ঘি ব্রাশ করে নিয়েছি। তো ঘি ব্রাশ করে নিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি পুরোটো সুজির হালুয়া প্লেটে দিয়ে দিচ্ছি। তো এটাকে স্প্যাচুলার সাহায্যে একটু চেপে, চেপে আমি সমান করে দিচ্ছি। আজকে আমি এটাকে গার্নিশিং এর জন্য এখানে কাঠবাদাম এবং কাজু বাদাম ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে অন্য যেকোনো বাদাম ব্যবহার করতে পারেন। তো সবসময় দেখা যায় আপনারা যদি এখানে পেস্তা বাদামটা ব্যবহার করেন ওটা যদি একটু গ্রিন কালার হয় এটা দেখতেও ভালো লাগে। তো আমি এখানে যে কাজু বাদামটা ব্যবহার করেছি ওটাকে স্লাইসিং করার পর খুব সামান্য পরিমাণে এখানে গ্রিন ফুড কালার দিয়ে এটাকে একটু মেখে নিয়েছি তারপরে দিয়েছি। তো এটা দেয়াতে এটা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগছিল। এই যে দেখেন চারো সাইড থেকে আমি এখানে বাদামগুলোকে ছড়িয়ে দিচ্ছি। তো আমার অ্যালমন্ড ফ্লেক্সগুলো একটু ভেঙে, ভেঙে গিয়েছে। তো ওটাই দিয়েই কিন্তু আমি এটাকে সার্ভ করেছি। তো বাদামগুলো যাতে একদম উঠে, উঠে না আসে সেজন্য আমি এটা স্প্যাচুলার সাহায্যে এভাবে চেপে, চেপে সুজির উপরে এভাবে লাগিয়ে নিচ্ছি। তো এই বাদামগুলো দেওয়ার পরেও কিন্তু আমার কাছে ভালো লাগছিল না এটা দেখতে। তো পরে আমি এখানে চেরি এড করে দিয়েছি। এরপরে কিন্তু এটা দেখতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছিল। তো এটা হচ্ছে যে আমার হালুয়ার ফাইনাল লুক। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সবার ১ম এ আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্তও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।